আর আমি যা বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। তোমার কিছু বলার আছে? না মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এইসব কথা বলো না বাবা, তাহলে ও তোমাকে একেবারে সারা রাত ঘুমোতে দিবে না, এখানে আটকে রেখে দিবে। আচ্ছা সমস্যা কি? এত তাড়াহুড়া করার কি আছে? খেলার তো এখনো শেষ হয়নি। মিথ্যা আশ্বাস দিয়ে উনি আমাদেরকে বসিয়ে রেখেছে। না লিসা, বাবা সেটা কোনোদিনই করবেন না। কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা উনি করবেন। আর সেই সুযোগটা আমি পেলাম কোথায়? ও তো তার আগেই গিয়ে ওর শ্বশুর বাড়িতে উঠেছে। তুমিও ওই বাড়িতে যাও, আরমানের সাথে দেখা করো, কথা বলো। আর যদি কাজ না হয় তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো, ব্যাস হাতে নাতে ফল পেয়ে যাবে। 100% গ্যারান্টি দিলাম। ঠিক আছে, দেখি, চেষ্টা করি। শোনো শোনো, তাই বলে এখনই আবার ছুটে যেও না, 2 দিন যেতে দাও। আরমান একটু স্বাভাবিক হয়ে আসুক, হয়তো এর মধ্যে ফিরেও আসতে পারে। আর যদি না আসে তখন যেও। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি, হসপিটালে যেতে হবে। আরে এখনই যাবে? আর একটু থাকো, তুমি থাকলে তুমি একটু ভরসা পাই, মনে সাহস পাই। বন্ধু, লক্ষণ তো ভালো দেখছি না। তুমি তো সত্যিই বুড়ো হয়ে যাচ্ছ, এখনই বাইরের ভরসা খুঁজে বেড়াচ্ছ। এখন তো তোমাকে নিয়েই আমার ভাবতে হবে। ঠাট্টা করো না বন্ধু, তুমি থাকলে আমি একটু মন খুলে কথা বলতে পারি। আরে আমাদের বুড়োদের কথা আর কে শুনে বলো? বুড়োদের কথা তো বুড়োরাই ভালো বুঝতে পারে। এটা অবশ্য ঠিক কথাই বলেছ, বুড়োরাই বুড়োদের কথা বোঝে। এখন যাই, হসপিটালের ঝামেলা শেষ করে এসে তোমার বাকি কথা শুনবো। যাও, আমি তো আর তোমাকে আটকাতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। শোনো, পৃথিবীতে কেউ কাউকে আটকে রাখতে পারে না, সবাইকে চলে যেতে হয়, চলে যেতে দিতে হয়। বুঝতে পেরেছো বন্ধু? যাই। আরে কষ্ট করে চাটা বানালাম, তো চাটা শেষ করো। আরে ঠান্ডা হয়ে গেছে, পরে যখন আসবো গরম গরম খাবো। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থেকো, যাও। কামরুল, এই কাপটা নিয়ে যা। ভাবি, এসো এসো। তোমাকে ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলাম, বসো না। বলো। তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। আরমান এখন কোথায় আছে নিশ্চয়ই তুমি সেটা শুনেছো। হ্যাঁ জানি তো, বিনাদের বাড়িতে উঠেছে। যে মানুষ কখনোই ওই বাড়িতে যায় না, সে এখন লিটারালি ওই বাড়িতে যেয়ে থাকছে। ব্যাপারটা কেমন না? তাতে কি হয়েছে? ওইটা আরমানের শ্বশুর বাড়ি, যেতেই পারে, এটা তো কোনো আপত্তি নেই। কিন্তু আরমানের এই যাওয়াটা তো স্বাভাবিক না সীমানা। কিরকম? তোমরা নেহার সাথে আরমানের বিয়ে দিতে চাইছো, ইতোমধ্যে কথাও ফাইনাল করেছো। এই বিষয়টাই তো আরমান মেনে নিতে পারেনি, তাইও বাসা ছেড়ে চলে গিয়েছে। আর এই ব্যাপারটা কি অস্বাভাবিক না? দেখো ভাবি, এরকম ছেলেমেয়েরা টুকটাক করে, এটা কোনো বিষয় না। ইনফ্যাক্ট এরকম বহু ছেলেমেয়ে আছে যারা কেঁদে কেটে বুক ভাসিয়ে ফেলে, তাতে কি যায় আসে বলো? কদিন পরে আপনা আপনি ঠিক হয়ে যায়। তোমার কাছে কি মনে হয় সীমানা, আরমান কি ওই শ্রেণীর ছেলেদের মতো ইম্যাচিওর? ইম্যাচিওর কেন হবে? যারা বিয়ে করে তারা কি ইম্যাচিওর হয়? এটাকে বলতে পারে আবেগ। আবেগের কারণে এটা হতেই পারে। আরমান মোটেও আবেগের তাড়নায় এসব করেনি। তাহলে কেন করেছে? কেন করেছে বিষয়টা তো তুমি জানো। সেই বিয়েটা করতে চাইছেন, অথচ তোমরা জোর করছো লিটারালি তাকে বিয়েটা করার জন্য, তাই সেটা করেছে। কেউ কাউকে কি জোর করে বিয়ে করাতে পারে ভাবি? পারে না। আরমান বিয়ে করলে ওর নিজের ইচ্ছাতেই বিয়েটা করবে। আর বাই দ্য ওয়ে, তুমি এইসব কথা আমাকে কেন বলছো? তোমার যদি কিছু বলার থাকে তুমি বাবাকে বলবে, কারণ এই বিয়ের কথা আরমানকে বাবাই বলেছে। বাবা কখনো এই বিয়েতে রাজি ছিল না সীমানা। তুমি বাবাকে নেহার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছো, তুমি বাবাকে নেহার গুরুত্ব বুঝিয়ে কনভিন্স করেছো।
তাই তো বাবা এই বিয়েটা দেওয়ার জন্য রাজি হয়েছে। সেটা কি আমার দোষ? আরমান যখন অসুস্থ হয়ে পড়লো তখন নেহাকে এই বাড়িতে বাবাই এনেছে আরমানকে সুস্থ করে তোলার জন্য। আর নেহা নেহা তার সর্বস্ব দিয়ে আরমানকে সুস্থ করে তোলার চেষ্টা করেছিল। কই তখন তো কাউকে দেখিনি আরমানের জন্য এগিয়ে আসতে, ওকে সাপোর্ট করতে, ওকে হেল্প করতে। নেহা কেন আরমানকে সুস্থ করার দায়িত্ব নিল তখন তো কেউ তোমরা প্রশ্ন তোলনি। এখন যখন ভালো একটা কাজ হতে যাচ্ছে, একটা বিয়ের সম্মতি হতে যাচ্ছে, তখন তোমাদের এত প্রবলেম কোথায়? তখন সবাই মিলে জোট মেলে উঠেছো কেন? আর এখন সব দোষ দিচ্ছ আমাকে। আমি নেহাকে লেলিয়ে দিয়েছি আরমানের পেছনে। বাহ, এই সব কি জানো? সব হচ্ছে তোমাদের প্রতিহিংসা, আর কিচ্ছু না। কি বলছো তুমি? প্রতিহিংসা? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, কারণ তোমার কাজিনের সাথে আরমানের বিয়ে দিতে পারো না, দ্যাটস ওয়াই তুমি নেহাকে চাচ্ছ না নেহা যেন বিয়ে করে এই বাড়িতে আসে। আর কি, আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না, জেলাস ছাড়া। তুমি যেটা ভাবছো সেটা ভুল সীমানা। আমার কাজিন এই বাড়িতে বউ হয়ে আসতে পারিনি ঠিকই, তবে এই বিষয়টা নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। কিন্তু তুমি যা করছো এটা কিন্তু এই পরিবারের সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সীমানা। সেটা কিরকম? কি মনে করেছো এই বাড়ির প্রতিটা মানুষকে তোমরা ডমিনেট করবে, বাবা তোমার কথায় উঠবে বসবে, আর নেহা আরমানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিবে? এই সব কিছুই কি মাথা ব্যথার কারণ হওয়ার জন্য এনাফ না? বাহ, চমৎকার! তুমি তো দেখছি আমার পুরো প্ল্যানই ফাঁস করে দিলে। দ্যাটস গুড, গ্রেট। আই এম নট জোকিং সীমানা। আমি যেটা বলছি সেটা শোনো, এটা করো না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী তো কিছুই করতে পারবে না, উল্টো এই পরিবারে অশান্তি নেমে আসবে, আর সেখান থেকে তুমি নিজেও কিন্তু বেরোতে পারবে না। ও আচ্ছা, তাই? সেটা কেমন, একটু আমাকে বুঝিয়ে বলো তো। আমি এতদিনে যতটুকু নেহাকে চিনেছি, নেহা আর আরমানের মেন্টালিটি তো আকাশ পাতাল তফাৎ। একদিকে দেখো আরমান কত শান্ত শিষ্ট একটা ছেলে, আর নেহা নেহা তোর কমপ্লিটলি বিপরীত। নেহার সাথে আরমানের বিয়ে হলে ওরা দুজনের কেউই সুখী হবে না, আর এটার ইফেক্ট এই ফ্যামিলির উপর পড়বে। দেখো ভাবি, কার সংসারে কি হবে না হবে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা থাকতে পারে, আমার কিন্তু নেই। তুমি কি চাও সীমানা নেহা আর আরমান অসুখী হোক? দেখো, সুখ অসুখ এটা যার যার পার্সোনাল ইস্যু, আমরা চাইলে কোনো কিছু বদলাতে পারবো না। তুমি নিজে কি আমান ভাইয়ের সাথে সুখী? আমি সুখী? আমরা যে যার জায়গা থেকে কোনো না কোনো প্রবলেমে সবাই আছে। সো এগুলো নিয়ে এত কথা বলার কিছু নেই। আর আমাদের ভিতরেও একটা দূরত্ব আছে, এটা একটা আপেক্ষিক বিষয়। তোমার কাছে যেটা সুখ সেটা আরেকজনের কাছে অসুখ মনে হতে পারে, আবার তোমার কাছে যেটা অসুখ সেটা আরেকজনের কাছে সুখও মনে হতে পারে। সো এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো এটাকে পার্সোনালি নির্ণয় করাটা কিন্তু বেশ কঠিন। মানছি তোমার কথা, তবে এই বিয়েটা এবারই বিপদ হয়ে দাঁড়াবে, তোমার জন্য বুমেরাং হয়ে যাবে। ভাবছো তোমার জন্য খুব ভালো হবে, কিন্তু না, বিপদে তুমিও পড়বে। এমন বিপদে পড়বে যে আমও যাবে, ছালাও যাবে। কাজে এটা করার আগে আরো 10 বার চিন্তা করে দেখো। এনিওয়ে, থ্যাংক ইউ। তোমার সুপরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কি আমাকে আর কিছু বলার আছে? না সীমানা, তোমাকে আর আমার কিছু বলার নেই। আমার যা বলার ছিল সেটা আমি তোমাকে বলেছি। ও, থ্যাংক গড, থ্যাংক গড। এনিওয়ে, আমি কি এখন যেতে পারি প্লিজ? থ্যাংক ইউ এগেইন। তুমি কি মনে করেছো সীমানা আমি তোমার মতলব বুঝি না? তোমার এই স্বপ্ন আমি কখনোই সত্যি হতে দেব না সীমানা। আমার কাজিনের সাথে তুমি আরমানের বিয়ে হতে দাওনি। তুমি কি মনে করেছো নেহার সাথে আমি আরমানের বিয়ে হতে দেব? কখনোই না। তোমার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। জাস্ট মাইন্ড ইট।
বিয়ে সাহেব, আরে হ্যাঁ হ্যাঁ, আপনি রেডি হয়ে থাকবেন, আমি ঠিক সময় চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ রাখছি রাখছি। বৌমা বসো বসো। জি বাবা। কিছু বলবে? জি কি ব্যাপার? বাবা, আসলে অনেক ভেবে দেখলাম আরমান আর নিহার বিয়ের ব্যাপারটা নিয়ে আসলে যা যা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে, কি আর বলবো। ইনফ্যাক্ট আরমানও এখন চাইছে না এই বিয়েটা হোক। আমার মনে হয় বাবা, এই বিয়েটা না হোক, এতে ওরা দুজনেই খুশি থাকবে। শোনো, ছোট সময় একটা ভাব সম্প্রসারণ করেছিলাম, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। শশী মামার শশী হাসি, অন্ধকারই ভালোবাসি। শোনো বৌমা, বাধাহীন জীবন বলে কিছু নেই। যে কোনো ভালো কাজ করতেই যাও না কেন, বাধা আসবেই। তাই বাধা দেখে তো ভয় পেলে চলবে না, কারণ বাধার পরেই থাকবে আলো ঝলমলে জীবন। তাই আনএক্সপেক্টেড কি কি ঘটনা আছে সেগুলো নিয়ে না ভেবে কিভাবে বিয়েটা দেয়া যায় সেটা নিয়ে ভাবো, সেটাই বরং মঙ্গল। সেটাই তো ভাবতে চাই বাবা, কিন্তু বারবার যখন বাধা পায় তখন মনটা একদম ভেঙে যায়। আর এইসব নিয়ে কারোর সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, এটা আমি একদমই চাই না। আর আরমান আমাকে ভুল বুঝবে, এটা তো আমি মানতে পারবো না। বাড়ির অন্য সবাই আমাকে নিয়ে আড়ালে কথা বললে এটাও শুনতে খুব খারাপ লাগে। কেউ কোনো কিচ্ছু বলবে না। কেউ যদি কোনো কথা বলতে আসে তাহলে বলবে যে বিয়েটা আমি দিচ্ছি। কারো যদি কোনো কথা বলার থাকে যেন আমার সঙ্গে এসে বলে। সেটা ঠিক আছে বাবা, কিন্তু যেখানে আরমান নিজেই বিয়ের জন্য রাজি না, বিয়ের কথা শুনে সে নিজেই বাড়ি ছেড়ে চলে গেল, সেখানে কি করব? আরে ও তো পার্মানেন্টলি চলে যায়নি, কয়েকদিনের জন্য গেছে, আবার ফিরে আসবে। আসুক, ওর সঙ্গে আমি কথা বলি। কিন্তু ও যদি রাজি না হয় বাবা, ও যদি আপনার সাথে দুর্ব্যবহার করে? না না বাবা, আমার জন্য আপনার সাথে কেউ দুর্ব্যবহার করবে এটা আমি নিতে পারবো না, বাদ দেন। তুমি এটা নিয়ে একদম ভেবো না বৌমা। আমি যখন বলেছি একবার বিয়ে হবে তার মানে হবে। আরমানকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি বুঝি, তুমি একদম টেনশন। ঠিক আছে বাবা, আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু আরেকবার ভেবে দেখতে পারেন। আরমানকে বিয়ে দেওয়ার জন্য নেহার যে ভালো মেয়ে পাবেন আপনি, শুধু শুধু নেহাকে টেনে এনে পরিবারে যদি অশান্তি হয়, আমি কিন্তু বাবা ভীষণ কষ্ট পাবো। কিচ্ছু হবে না বৌমা, খামোকাই টেনশন করো। এই বাবার উপর একটু ভরসা রাখো। জি বাবা, তা তো অবশ্যই। এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। শোনো, এই সংসারটা হচ্ছে একটা মায়া হরিণের, সেটা কিছুতেই ধরা যেতে চায় না। তাকে খুঁজে নিতে হয়, ভালোবাসায় মমতায় তাকে আবদ্ধ করে রাখতে হয়। তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে, পারলে সুখটাকে নিজেদের মতো করে আগলে রাখতে? না বাবা, ভুলটা মনে হয় আমারই। আমি নোমানকে সুখী করতে পারিনি। ও যেমন করে চেয়েছে হয়তো তেমনটা আমি হতে পারিনি। সেটা না বৌমা, নোমান তো তোমার সব কিছু জেনেই তোমাকে বিয়ে করেছিল। আসলে ও সুখটাকে কখনো খোঁজার চেষ্টাই করেনি। আর সবসময় যে সুখটা নিজের কারণেই বিনষ্ট হয় তাও কিন্তু না। আরমান তো ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সুখটা কি সইল না। নিয়তির কাছে ওদেরকে হেরে যেতে হলো, বিনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কোনো কিছুই আসলে আমাদের নিয়ন্ত্রণে না বাবা। সেটা না বৌমা, নিয়ন্ত্রণটা ধরে রাখতে হয়, তাহলেই সব ঠিক হয়ে যায়। আমি যখন তোমার শাশুড়িকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু প্রথমেই সবাই তাকে আপন করে নিতে পারেনি। তারপর ধীরে ধীরে তোমার শাশুড়ি ওই পরিবারের সবার নয়নের মধ্যমণি হয়ে উঠেছিল। কে কি খাবে, কে কি করবে, কে কি করবে না, সমস্ত কিছু কন্ট্রোল করতো তোমার শাশুড়ি। আর পরিবারের সবাই ওর উপর ওই পরিমাণ ডিপেন্ডেন্ট হয়েছিল। সুতরাং আজ যেটা তোমার বিপক্ষে, কাল দেখবে সেটাই তোমার পক্ষে। সময় এবং বিশ্বাস, এই দুটো জিনিসের উপর ভরসা রাখো, সুদিন আসবে। জি বাবা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নেহা এবং আরমানের বিয়েটা হলে ওরা নিশ্চয়ই সুখী হবে। জি বাবা,
আমি তাহলে এখন আসি। এসো। মা কেমন আছো? তুমি পাপাকে মিস করেছো? তুমি জানতে চাওনি পাপা কোথায় ছিল? বাবা তুমি এতদিন কোথায় ছিলে? বাবা বাবা তো তোমার পাশেই ছিল। কই আমি তো দেখতে পাইনি। বাবা যে লুকিয়ে ছিল এই জন্য তুমি দেখতে পাওনি। কেন লুকিয়েছিলে? আমি তো জাদু জানি, ম্যাজিক। আমি ম্যাজিক করে ফুস করে গায়েব হয়েছিলাম, কিন্তু আমি তোমার পাশে ছিলাম সত্যি। আমি অফিস থেকে আসি, তারপর তোমাকেও ম্যাজিক শেখাবো। শিখবে? শিখবে তুমি? হ্যাঁ, তোমার বাবা ম্যাজিক শেখাবে, তুমি শিখবে? শাবাশ। আচ্ছা আচ্ছা, আমি কেন ওকে অফিসে নিয়ে যাচ্ছি না? তুমি যাবে অফিসে? হে না, অফিসে যেতে হয় না। অফিসে গেলে ওখানে হালুম আছে, তোকে ধরবে। আর বাবা কেন ভয় পায় না? বাবা তো বড়, হালুম ছোটদেরকে ভয় দেখায়। আপা, বাচ্চাদের এভাবে ভয় দেখাতে হয় না। ওদের নার্ভ সিস্টেম তো একটু দুর্বল, ক্ষতি হতে পারে। তুমি এসব কি বলছো? ছোটবেলায় আমরা কত এই ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি, রাক্ষস খোক্ষসের গল্প, তাতে অসুবিধাটা কোথায়? আরমান যখন বলছে নিশ্চয়ই তার একটা কারণ আছে। জি বাবা, অবশ্যই কারণ আছে। আজকালকার চাইল্ড স্পেশালিস্টরা এগুলোকে মানা করে, সো আমাদেরও উচিত এগুলোকে মেনে চলা। আমি তাহলে এখন আসি। বাবা, তুমি একদম দুষ্টামি করবে না, ঠিক আছে? পাপা অফিস থেকে আসার পর তোমাকে জাদু শেখাবো, ঠিক আছে? দাও। গেলাম। আসি। হ্যাঁ নানু ভাই, খেয়ে নাও। এটা এই ডিমটা খাও তো বাবা, একটা ডিম খাও। দাও দাও, আমি আছি এখানে। বাবা একটু খাইয়ে দাও তো, আমি আসছি। এসো নানু ভাই, তুমি কোনটা খাবে বলো তো, এইটা নাকি কমন? এটা হয়েছে না? বলেছিলাম না আরমান বিয়েতে রাজি না। এখন দেখলে তো, বিয়ে করবে না বলে আরমান বিনাদের বাড়িতে যে বসে আছে। প্লিজ, অনেক হয়েছে সীমানা, এবার তোমার বিয়ে বিয়ে খেলা বন্ধ করো। তোমরা বন্ধ করো। আমি কোনো বিয়ে নিয়ে খেলা খেলছি না, খেলছো তোমরা। তুমি, আমান ভাই, লিসা ভাবি সবাই মিলে এই বিয়ে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো, এবং তোমরা বাবার ডিসিশনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছ। এটা খুব খারাপ করছো। এখনো সময় আছে, বাবার ডিসিশনের সাথে তোমরা মত দিয়ে দাও, তাহলে হয়ে যায়। ব্যাস। অসম্ভব। এটা বাবার ইচ্ছে না, এটা হচ্ছে তোমার চক্রান্ত। তুমি বাবাকে ফুসলিয়ে রাজি করিয়েছো। বাবা এটা কোনোভাবে করতে পারে না। তোমার কি মনে হয় নোমান, বাবা ছোট বাচ্চা যে বাবাকে যে যা বুঝাবে বাবা সেটাই বুঝে সেটাই করবে? আসলে তোমাদের কাছে এই বিয়েটা চক্ষুশূল হয়ে গেছে, তাই তোমাদের মনে যা আসছে আবল তাবল সব বলে যাচ্ছ। চক্ষুশূল কেন হবে? আরমানের সাথে নেহার বিয়ে না হলে আমাদের কি লাভ হবে? একটা কথা আমি বুঝতে পারছি না নোমান, তুমি কেন উঠে পড়ে লেগেছো এই বিয়ে বন্ধ করার জন্য? আমি আমার পার্সোনাল কোনো লাভের জন্য আরমানের বিয়ে বন্ধ করতে চাইছি না। আমি আরমানের বিয়ে বন্ধ করতে চাইছি তোমরা সবাই মিলে যাতে ওর সর্বনাশটা না করতে পারো। তবে আমার বিশ্বাস, আমি যদি কথা বলি তাহলে ও আমার কথা ফেলবে না। না, তা হয়তো বা বলবে না, তবে এই সিচুয়েশনে ওকে একটু সময় দেওয়া উচিত। আমার মনে হয় আরমান ভাইজান মন খারাপ করে বসে আছে, জোর করে নেহা ম্যাডামের সাথে বিয়া দিতেছে। জোর করে বিয়া দিতেছে না, কাকা সবার সামনে নেহা ম্যাডামের লগে আরমান ভাইয়ের বিয়ার কথা কইছে। নেহার সাথে আরমানের বিয়ে হওয়া না হওয়া নিয়ে
তোমার এত মাথা ব্যথা কেন? কারণ আমরা চাই না যে আরমানের বাকি জীবনটা ধ্বংস হয়ে যায়। ওই বাড়িতে যে গেছে এটা তোদের কে জানিয়েছে?